আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বলেই সবাইকে নিয়ে রাজনীতি করছেন। আর স্থায়ী কমিটির আরেক সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা সভায় এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ৭ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত নির্বাচন জরুরি। ভোটে বিএনপিকে জয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল দেশনায়ক জনাব তারেক রহমানের যে কোনো নির্দেশ বাস্তবায়ন করার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। যারা রাজাকার আলবদরের মার্শাল, এরা যে আজকে এদের যে বিগত দিনে যাদের রেকর্ড, সেই রেকর্ডটা যদি মানুষকে আমরা স্মরণ করে দেই। নিরাপদ দেশ গড়তে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেন শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। এই দেশকে স্থায়ী স্থিতিশীল ৭ই নভেম্বরের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে বর্তমান বিএনপি নেতৃত্ব প্রথম বছরেই ক্ষমতা গঠনের ১,২০,০০,০০০ মানুষের কর্মসংস্থানের যে আজকে অভিলাষী কর্মসূচি ঘোষণা করেছেন। নির্বাচন বিঘ্নকারীরা কখনোই সফল হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না পেলে মানুষের অধিকার ফিরবে না। জনগণকে 14তে ভোট দিতে দেন নাই, 18তে রাত্রে করেছে, 24-এ দরকার পড়ে নাই। গণতন্ত্রকামী মানুষ আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয়, গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ। অনুষ্ঠানে ৭ই নভেম্বরের ইতিহাস এবং তাৎপর্য তুলে ধরে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নানাভাবে হেয় করা হয়েছিল। তিনি একদলীয় স্বৈর শাসনের গোরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করলেন। গত ১৭ বছর দেশে অসম উন্নয়ন হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই যে উন্নয়ন, এই উন্নয়ন অসম উন্নয়ন। কিছু মানুষ আরো বড়লোক হবে, কিছু মানুষ আরো গরিব হবে। ২০১৪ সাল, ২০১৮ সাল, ২০২৪ সালে আমরা তো সবাইকে দেখি নাই নির্বাচনে, এমনকি নির্বাচনে গেলেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান নজরুল ইসলাম খান। শহীদ জিয়া এবং বিএনপি নূতন কিছু দেয়, নূতন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।